গণিতে আপনি যত দুর্বলই হন, আশা করি আপনি এই ম্যাথ দুইটা বুঝতে পারবেন। যদিও ম্যাথ দুইটা জটিল। ব্যাংকে আসা প্রশ্ন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করছি আপনার জন্য সহজ হবে। প্রথম প্রশ্নটা কি বলছে? যদি 481*673 এই সংখ্যাটি 9 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হয়, তবে চিহ্নিত স্থানে অর্থাৎ স্টার চিহ্নিত স্থানে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কত হবে? অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার পোস্টে আসা কোশ্চেন। তো এই প্রশ্নটা সমাধানের ক্ষেত্রে দেখেন একটা কথা বলছে 9 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য, মানে হলো 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য আসে, অর্থাৎ 9 দিয়ে ভাগ করলে পুরোপুরি মিলে যায়। এখন এই ম্যাথটা সলভের ক্ষেত্রে, সমাধানের ক্ষেত্রে আপনাকে একটা রুল জানতে হবে। সেটা কি? মানে 9 দিয়ে কোনো একটা সংখ্যা ভাগ করলে যদি মিলে যায়, নিয়মটা কি আসলে? ধরুন আমি একটা সংখ্যা বলছি, সে 981 একটা সংখ্যা। এই সংখ্যাটা আমি ভাগ না করেই বলে দিতে পারবো যে এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো এটা কিভাবে বুঝবো? এটা বোঝার নিয়ম হলো, এই যে ডিজিটগুলো আছে, এই ডিজিটগুলো যোগ করব। 8 আর 1 9, 9 আর 9 কত? 18। দেখেন যোগফল 18 আসছে। তো যোগফল 18, এই 18কে তো আমরা 9 দিয়ে ভাগ করলে মিলে যাবে। যদি যোগফল 9 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে এই পুরো সংখ্যাটাই 9 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে 9 দিয়ে ভাগ করলে মিলে যাবে, রুলটা কি শিখলাম? অঙ্কগুলোর যোগফল যদি 9 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে এই পুরো সংখ্যাটাই 9 দিয়ে ভাগ করলে মিলে যাবে। আচ্ছা, তো এখানে কি কি আছে? 4 8 1 স্টার 6 7 3। তো আমাদের কাজ হলো এই ডিজিটগুলোর যোগফল বের করা। 4 আর 8 12, 12 আর 1 13, 13 আর 6 যোগ করলে 19, 19 আর 7 যোগ করলে 26, 26 আর 3 যোগ করলে 29। আমি স্টার বাদ দিয়ে ডিজিটগুলো যোগ করলে 29 পেলাম। এখন একটু ভাবি তো, স্টারের জায়গায় আমি যদি ওই অপশন থেকে 2 নেই, স্টারের জায়গায় আমি যদি 2 নেই, তো 29 আর 2 যদি যোগ করি তাহলে হয় 31। 31 তো 9 দিয়ে ভাগ করলে মিলে না, তাহলে এখানে 2 হওয়ার কোনো সুযোগ নাই। আমি যদি অপশন থেকে 7 নেই, 29 আর 7 যোগ করলে হবে 36। 36 তো 9 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে এখানে যদি 7 হয়, তাহলে টোটাল কত হবে? 36 হবে। 36 9 দিয়ে ভাগ করলে মিলে যায়, তার মানে পুরো সংখ্যাটাই 9 দিয়ে ভাগ করলে মিলে যাবে। এই কারণে ওই স্টারের জায়গায় কত বসবে? স্টারের জায়গায় 6 বসবে, 7 বসবে। এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। আপনি যদি স্টারের জায়গায় 5 বসান, তাহলে কি হয়? 29 তো আগেই ছিল, আর 5 যদি যোগ করি তাহলে হবে 34। 9 দিয়ে ভাগ করলে মিলে না। আমি যদি 29-এর জায়গায় 6 বসাই, এই স্টারের জায়গায় 6 বসাই, 29 আর 6 যোগ করলে হবে 35, সেটাও 9 দিয়ে ভাগ করলে মিলে না। যার ফলে একমাত্র 7 বসালেই যোগফলটা 36 হয়, যেটা 9 দিয়ে ভাগ করলে মিলে যায়। যার ফলে এই প্রশ্নের অ্যান্সার হবে 7। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা এই ধরনের আরেকটা প্রশ্ন দেখব, খুবই ইম্পর্ট্যান্ট, এবং দেখেন বুঝতে পারলে কত সহজ মনে হয় এই প্রশ্নগুলো। ম্যাথ আসলে এরকমই একটা বিষয়, আপনি মানে বুঝতে পারলে খুব সহজ, না বুঝলে খুবই কঠিন। আচ্ছা, পরের প্রশ্নটা দেখি এবার। কি চমৎকার একটা প্রশ্ন দেখেন। যদি 65 3xy সংখ্যাটি 90 দ্বারা বিভাজ্য হয়, তবে x প্লাস ওয়াই সমান কত? এখন আপনি ভাববেন যে এখানে তো বলছে 90 দ্বারা বিভাজ্য, তো 90 দ্বারা ভাগ করলে মিলে যায়, এটা খুব কঠিন কোশ্চেন। কোনো সমস্যা নেই, বোঝার চেষ্টা করি আমরা। 90কে আমি লিখতে পারি 9 গুণ 10। ভালো করে একটু বুঝি, 90কে আমরা লিখতে পারি 9 গুণ 10। তার মানে 90 দ্বারা বিভাজ্য হওয়ার অর্থই হলো ওই সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য হবে এবং 10 দিয়েও বিভাজ্য হবে। অর্থাৎ আপনি যদি 9 আর 10 দিয়ে বিভাজ্য করতে পারেন, তাহলে ওই সংখ্যাটা 90 দ্বারা বিভাজ্য হবে। সো এই 90 দিয়ে আমার এক্সট্রা কাজ করার কোনো দরকার নেই।
আমি করব 9 দিয়ে আর 10 দিয়ে কাজ করব। আচ্ছা, তো সংখ্যাটা কি আছে? 6, 5, 3, x, y এটা আছে। তো 9 আর 10 আছে, আমি প্রথমে 10 নিয়ে টেস্ট করব, কারণ 10 দিয়ে টেস্ট করাটা সহজ। 10 দিয়ে যে কোনো সংখ্যা যদি মিলে যায় তাহলে একক স্থানে শূন্য থাকতে হবে, এটা আমরা নিশ্চিত। যেমন 10 দিয়ে আপনি 30কে ভাগ করতে পারবেন, 40কে ভাগ করতে পারবেন, মিলে যাবে। 50কে ভাগ করা যাবে, মিলে যাবে। কেন মিলে যাবে? মিলে যাবে কেন? কারণ একক স্থানে কি আছে? শূন্য আছে। তো 10 দিয়ে যদি ভাগ করলে মিলে যায় একক স্থানটা, অর্থাৎ ওয়াইটা অবশ্যই কি হবে? শূন্য হবে, এটা আমরা নিশ্চিত। এটা অবশ্যই শূন্য হবে, তার মানে ওয়াই এর ভ্যালু কি হবে? শূন্য হবে, এটা আমরা নিশ্চিত। এখন আমাদের কাজ হলো 9 দ্বারা যদি মিলে যায়, 9 দ্বারা টেস্ট করব, তাহলে 90 দ্বারা হয়ে যাবে। এখন সংখ্যাটা আমরা কি পেলাম দেখি তো? 6, 5, 3, x 0, ওয়াই এর ভ্যালু শূন্য পেলাম। এখন 9 দ্বারা তো আমরা জানি অঙ্কগুলোর যোগফল যদি 9 দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে পুরো সংখ্যাটাই 9 দিয়ে ভাগ করলে মিলে যাবে, এটা আমরা জানি। তো অঙ্কগুলোর যোগফল কত হয় এটা একটু দেখি আমরা। 6 এর 5 11, 11 এর 3 14, 14 আর 0 যোগ করলে কত হয়? 14। আমরা এই যে 4টা ডিজিট আছে এটা যোগ করে 14 পেলাম। তাহলে x এমন একটা সংখ্যা হবে যাতে যোগফলটা 9 দিয়ে ভাগ করলে মিলে যাবে। কি হতে পারে x এর ভ্যালু? x এর ভ্যালু কি হতে পারে? 4 হতে পারে, কারণ 14 আর 4 যোগ করলে কত হয়? 18। যেহেতু 18 9 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তাহলে পুরো সংখ্যাটাই 9 দিয়ে ভাগ করলে মিলে যাবে যদি x এর ভ্যালু 4 হয়। তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি x এর ভ্যালু কি হবে? 4 হবে। ওকে? প্রশ্ন বলছে x প্লাস y এর ভ্যালু কত? দুইটা সংখ্যার যোগফল জানতে চেয়েছে। তো x প্লাস y সমান কি হবে? x প্লাস y, x এর ভ্যালু 4, y এর ভ্যালু 0, 4 আর 0 যোগ করলে 4, এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে ছোট্ট করে লিখে যান, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট ইন্সপায়ার করবে নতুন নতুন ভিডিও দিতে। আমার পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটি ফলো বা লাইক দিবেন আশা করছি, আর শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।